ওয়েলকাম ফ্রেন্ডস। হচ্ছেটা কি? রাম মন্দির নিয়ে রাজনৈতিক নেতা মোল্লা মৌলবী, বাংলাদেশের মোল্লা মৌলবী চিৎকার করছেন কেন? আপনারা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবাবেগটাকে বোঝার চেষ্টা করুন, তাদের সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করুন। আপনারা 500 বছর ধরে মসজিদ ছিল, সেটা ভাঙা হয়েছে, এটা খুব রেগে যাচ্ছে। আরে 1400 বছর আগে তো আপনাদের কিছুই ছিল না, তাহলে আপনাদের যা কিছু হয়েছে তা তো সবই অন্য ধর্মের জায়গাতেই হয়েছে। চালাচ্ছেন কি করতে? 500 বছরটা খুব গায়ে লাগছে যে 500 বছর মসজিদ ছিল, সেই মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির হয়েছে। দেখে নেবেন, আপনারা হুঙ্কার দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, जनता माफ नहीं करेगी। আচ্ছা বলুন তো মশাই, 629 খ্রিস্টাব্দে আপনারা যাকে বলেন হাউস অব আল্লাহ, সেই কাবা মসজিদ কি ছিল? মসজিদ ছিল? সেটা তো প্যাগনদের একটা উপাসনালয় ছিল। 360টা মূর্তি ছিল দেবদেবীর, যাদের ভিতর অন্যতম ছিল হুবিলের মূর্তি। 629 ডিসেম্বর 630 আপনাদের পয়গম্বর সাহেব মক্কা যখন আক্রমণ করলেন, করে সেই সব মূর্তি ফেলে দিলেন, সেটাকে আপনারা মসজিদ বানালেন, বললেন এটা নাকি আল্লাহর ঘর, হাউস অব আল্লাহ। সেটাই দোষ হয়নি? সেটা ফিরিয়ে দেবেন? কাবাকে কি আবার প্যাগনদের সেই 360টা দেবদেবীর মূর্তি ফিরিয়ে সেটাকে বহু দেবদেবীর উপাসনালয়ে পরিণত করবেন? আপনাদের 500 বছরে খুব গায়ে লাগছে। আপনাদের ইতিহাস তো 1400 বছর। 1400 বছরের আগে তো কিছু ছিল না। কিছু কিছু ভালো মানুষও আছেন। अरे कहना क्या चाहते हो? ডক্টর ইমরান উমর ইলাসি ভারতের ইমাম ফেডারেশনের সবচেয়ে সর্বোচ্চ পদে যিনি আছেন, ডক্টর ইমরান উমর, তিনি রাম মন্দিরের অনুষ্ঠানে, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন, তিনি সেখানে গেছিলেন। আপনারা এত নৃশংস, এত পরধর্ম অহিষ্ণু। कंट्रोल। তিনি গেছেন, নিমন্ত্রণ পেয়েছেন, সর্বধর্ম সমন্বয়ের চিন্তা নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তিনি হিন্দু ধর্ম গ্রহণ করতে যাননি। তিনি কেন গেছেন, এই জন্যে তো আপনারা তাকে ফতোয়া ধরিয়ে দিলেন, তাকে ক্ষমা চাইতে হবে। তিনিও বলেছেন যারা আমাকে ফতোয়া দিচ্ছে তারা পাকিস্তানে চলে যাক। হ্যাঁ, রাম ভক্তি নিয়ে, রাম নিয়ে এক শ্রেণী উগ্র হিন্দুদের ভিতর যে উন্মাদনা, সেটা আমি সমর্থন করি না। ধর্ম আমার কাছে অন্য জিনিস, সে বিষয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু ভারতবর্ষে 80% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। তাদের একটা ভাবাবেগ কি ছিল কি নেই, যদি তর্কে নাও যান, আপনারা তো সুপ্রিম কোর্টের রায়কে মানছেন না। আপনারা মনে করছেন কেন্দ্রীয় সরকারের প্রভাবে ওই রায়টা হয়েছে, সেটা আপনারা প্রকাশ্যে ঠারে ঠোরে বুঝিয়ে দিচ্ছেন যে ওই রায়টা
ঠিক মতো হয়নি, আপনাদের কথা শোনা হয়নি। আমি যদি তাও স্বীকার করিনি যে সুপ্রিম কোর্ট বায়াসড হয়ে রায় দিয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, সব মেনেও নি, তাহলে আপনারা কাবাকে, যেটা আপনাদের ধর্মের সবচেয়ে প্রধান প্রতিষ্ঠান, কাবাকে আপনারা তাহলে দখল করলেন কি করে? সেখানে তো মূর্তি পুজো হতো, সেটাকে আপনারা ভাঙলেন কেন? সেখানে মসজিদ করলেন কেন? সেটা ফিরিয়ে দিন। সেটা তো আরবের প্যাগনরা যারা মূর্তি পূজা করে, বহু ঈশ্বরবাদী আমাদের মতো, তাদের ছিল উপাসনালয়, সেটাকে আপনারা মসজিদে পরিণত করলেন কেন? অতএব এইসব করবেন না। এবং ডক্টর ইমরান ওমরের উপর, তিনি জাস্ট অতিথি হিসেবে সেখানে গেছেন। আমাকে যদি আমার কোনো মুসলিম বন্ধু তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে, আমি কি যাব না? সে মুসলিম বলে কি তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি আমাকে নিমন্ত্রণ করে, আমি কি সেখানে যাব না? এ কি অসভ্যতা! ডক্টর ইমরান ওমর একজন সিনিয়র ধর্মীয় গুরু, তার আন্তর্জাতিক খ্যাতি আছে, তিনি ভারতের ইমামদের প্রধান, তাকে আপনারা ফতোয়া ধরিয়ে দিচ্ছেন কেন? তিনি অযোধ্যা ওই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসব করবেন না। আমি বিশ্বাস করি ভারত বৈচিত্র্যের দেশ, এখানে নানা ধর্ম সংস্কৃতির মিলমিশ হয়েছে, আমরা সবাই মিলেমিশেই থাকতে চাই। কিন্তু আপনাদের যদি খুব গাত্রদাহ হয়, যাদের গাত্রদাহ হবে তারা চলে যান না অন্যত্র। শুধু সেকুলারিজমের কথা আপনারা ভারতে দাঁড়িয়ে বলেন, কই বলেন না তো যে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সেকুলারিজম হবে, সেখানে কই তো হিন্দুদের কোনো ধর্মাচরণের অধিকার তো সেখানে নেই, সেখানে তো কোনো মন্দির প্রতিষ্ঠা করার অনুমতি সৌদি আরবে দেওয়া হয় না, এমনকি মক্কাতে একজন অমুসলিম বেড়াতে যেতেও পারবে না। কই আমরা কি বলেছি অযোধ্যাতে আপনারা যেতে পারবেন না? আসাদুদ্দিন ওয়েসিস একজন পণ্ডিত মানুষ, বিলেত থেকে আইন পড়ে এসেছেন, হায়দ্রাবাদের ডন উনি, হায়দ্রাবাদের সায়েন্সা, ওনার বাবাও সংসদের সদস্য ছিলেন, উনিও তাই, ওনার ভাইও এমএলএ, খুবই শিক্ষিত পরিবার, ধনী পরিবার, সম্ভ্রান্ত পরিবার। ওনার বক্তব্যে অনেক যুক্তি আছে, কিন্তু অনেক কথা উনি বলেন যেগুলো মেনে নেওয়া যায় না। और बुजुर्गों और नौजवानों, मस्जिदों को आबाद रखो। नौजवानों, तुमसे मैं कह रहा हूं, हमारी मस्जिद हमने खो दी और वहां पर क्या किया जा रहा है आप देख रहे हैं। नौजवानों, क्या तुम्हारे दिलों में, हमारे दिलों में तकलीफ नहीं होती कि जिस जगह पर हमने 500 साल हय्या अल सलाह और हय्या अल फलाह की सदाएं दी, जहां पर हमने बैठकर कुरान करीम का जिक्र किया, जहां पर हमने बैठकर सलात और सलाम के नजराने पेश किए, आज वो जगह हमारे हाथ में नहीं है। नौजवानों, क्या तुमको नहीं दिख रहा कि अभी ऐसे 3-4 मसाजिद हैं जिसमें दिल्ली की सुनेरी वाली मस्जिद भी है? मेरे अजीज दोस्तों, याद रखो नौजवानों, ये जो ताकतें हैं ना, तुम्हारे दिल से जब इत्तेहाद को निकालना चाहते हैं, क्यों निकालना चाहते हैं? मिली गीरत को खत्म कर दिया जाए, मिली हमियत को खत्म कर दिया जाए। बरसों की मेहनतों के बाद आज हमारा एक मुकाम हमने पैदा किया, तो ये आपको इन चीजों पर गौर करना है। अपनी मिली हमियत को, मिली अपनी ताकत को बरकरार रखिए। नौजवानों, मस्जिदों को आबाद रखो। कहीं ऐसा ना हो कि मस्जिदें हमसे छीन ली जाए। উনি ভারতের ক্ষেত্রে একরকম আইনের কথা বলেন, কিন্তু মুসলিম কান্ট্রির ক্ষেত্রে যে আইন আছে সেটা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই।
ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে উনি অনেক বড় বড় কথা বলেন, কিন্তু মুসলিম দেশগুলো সম্বন্ধে উনি কিছু বলেন না। ওনার ভাই তো একদিন বক্তৃতায় বলেছে যে আমাকে 15 মিনিট সময় দেওয়া হোক, 20 কোটি মুসলিম 100 কোটি হিন্দুকে দেখে নেবে, পুলিশ শুধু হাত গুটিয়ে বসে থাকবে। 15 মিনিটের ভিতর নাকি উনি নিকেশ করে দেবেন 100 কোটি হিন্দুকে। এই তো হচ্ছে মানসিকতা আপনাদের পরিবারের। তবে আবারও বলছি, রাম মন্দির নিয়ে অত্যাধিক উন্মাদনা রয়েছে এক শ্রেণী হিন্দুদের ভিতর, যেটা আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে। কিন্তু যারা ধর্মীয় ধারণায় বিশ্বাস করেন, তারা মন্দির যদি করে থাকে, 80 কোটি মানুষ হিন্দু, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতে, তাদের একটা সেন্টিমেন্টের মূল্য দিন, সম্মান দিন। এবং এটাও সত্যি যে রাম মন্দির প্রতিষ্ঠা যতটা ধর্মীয়, তার থেকে অনেক বেশি নরেন্দ্র মোদীর রাজনৈতিক চাল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সামনে ইলেকশন, অতএব যতটা ধর্মীয় উন্মাদনা ছড়াতে পারবেন, হিন্দু ভোটকে উনি এক জায়গায় আনতে পারবেন, সেটা ওনার। কিন্তু আপনারা যেটা করছেন সেটা জঘন্য, সেটা মেনে নেওয়া যায় না। আমরা একসাথে থাকতে চাই। হিন্দু মুসলমান আবার কি, যার যার ধর্ম নিয়ে সে থাকবে, সংবিধানে তাই বলা আছে। আপনাদের আবারও বলছি, যদি অযোধ্যাকে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির প্রতিষ্ঠা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে স্বীকার করুন যে কাবা উপাসনালয় 360টা দেবদেবীর মূর্তি ছিল, সেটাকে সরিয়ে মসজিদ করাটা অন্যায় হয়েছে, এবং ওটা আপনারা ফিরিয়ে দেবেন। অযোধ্যা মন্দিরকে ফিরিয়ে দেওয়ার জন্যে এদিকেও ব্যবস্থা হবে। हाय हाय इतना सुकून। রাজি আছেন? থ্যাংক ইউ।